সম্মান করে, কত শ্রদ্ধা করে, কত ভালোবাসে। তুমি টাকা খেয়ে ফাইলটা পাস করতে চাইছো? কফি কফি দিয়েছি। কফি লাগবে না এখন, আমি বেরোবো। কোথায় যাবেন? কোথাও না। বুঝেছি, কাজে আর মন বসছে না। আমি তো চিনি আপনাকে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? থাক, মিথ্যে মিথ্যে করে আর রাগ দেখাতে হবে না। আমি তো আমি আমি সব জানি, সব জানি। জানো মানে? কি জানো? কোথায় যাবো আমি? টাপুর দিদিমণির বাড়ি। কি করে জানলে? আমি সব জানি, সব বুঝি। তুমি কিচ্ছু বোঝো না। তোমার টাপুর দিদিমণি বাড়ি যেতে আমার, শোনো বটুদা, অনেক বয়স হয়েছে তোমার, এবার রিটায়ার করো কেমন? কাজ নেই, কম্ম নেই, সারাদিন অফিসে বসে খালি বাজে বকা। আমি চললাম। যাচ্ছেন তো, ঠিকানাটা তো নিয়ে গেলেন না। যাচ্ছি তোমায় কে বললো? না মানে ঠিক আছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আপনি যাচ্ছেন না। তবুও ঠিকানাটা দিয়ে রাখি, ওই 49/1 এবি এভিনিউ। 49/1 এবি এভিনিউ। কি করবো? কি করবো ঠিকানা জানি আমি? 49/1 এবি এভিনিউ ঠিকানা শোনাচ্ছে আমার। কোন চচ্ছ। শুনুন, কি? দিদিমণির বাড়ি যাচ্ছেন তো? দিদিমণি ফুল খুব ভালোবাসেন, তো একটু ফুল কিনে নিয়ে যাবেন, ভালো লাগবে। কিছুই তো জানেন না। ফুল নিতে যাবো কেন? নিতে হয়, নিতে হয়। ঠিক আছে, ঠিক আছে, তোমার এত জ্ঞান দিতে হবে না। দাঁড়ান, কি হলো? এগুলো 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 ফেলে যাচ্ছেন যে? ঠিক আছে, আমি আসছি। দাঁড়ান। আবার কি হলো? না মানে বলছিলাম যে ওই দিদিমণির বাড়ি যাওয়ার পর যখন ওই বেলটা বাজাবেন, দিদিমণি যখন দরজাটা খুলবেন, তখন আপনি ওই মিষ্টি করে এসে হাতে ফুলটা দিয়ে বলবেন সরি। দেখবেন যেন আবার ওই বস বলে রাগারাগি করবেন না। হ্যাঁ, সব সময় খালি বাজে কথা। আমি চললাম। বাজে কথা, বাজে কথা। বুকের মধ্যে যে ডোম কত্তাল বাজছে, সেটা ভেবেছে বটুক তো বুঝতে পারিনি। ম্যালেরিয়া রুগীর মতো টকটক করে কাঁপছে, ভেবেছে বটুক দিয়ে একেবারে বুঝতে পারিনি। তবুও ঠিকানাটা দিয়ে রাখি, 49/1 এবি এভিনিউ। দিদিমণি ফুল খুব ভালোবাসেন, তো একটু ফুল কিনে নিয়ে যাবেন। দিদিমণির বাড়ি যাওয়ার পর যখন ওই বেলটা বাজাবেন, দিদিমণি যখন দরজাটা খুলবেন, তখন আপনি ওই মিষ্টি করে হেসে হাতে ফুলটা দিয়ে বলবেন আই এম সরি টাপুর, আই এম সরি।
আই এম সরি, টাপুর কোথায়? আপনি কে? টাপুর বাড়িতে আছে কি? তারপর বেরিয়েছে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমায় ঠিক চিনবেন না। আপনি কি টাপুরের বোন? না, টাপুরের বান্ধবী। ও আচ্ছা, টাপুরকে কোথায় পাবো? ও বেরিয়েছে, আসলে ও বাড়ি খুঁজতে বেরিয়েছে। কিসের জন্য? আসলে এটা ভাড়া বাড়ি তো, ছেড়ে দিতে হবে। সে কি? এই দেখুন, আপনাকে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আপনি ভেতরে আসুন, প্লিজ ভেতরে আসুন। আসুন আসুন, বসুন। না ঠিক আছে, আমি বলছিলাম যে আপনি বাড়ি ভাড়ার ব্যাপারটা কি বলছিলেন? হ্যাঁ, আর বলবেন না, বেচারির কপালটাই খারাপ। যেমন মা তেমন বাবা, আর সেরকম জুটেছে একটা বস। একেবারে হার্টলেস লোক, হৃদয় বলে কিচ্ছু নেই। আমার সুন্দর একটা মেয়ে বসকে কত সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, আর বস মেয়েটাকে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। বসটাকে যদি একবার হাতের কাছে পেতাম না, মজা একেবারে বুঝিয়ে দিতাম। মেয়েটা যে এখন কি করবে কে জানে। খামোকা মিথ্যে অপবাদ, একদিকে বাড়ি খুঁজতে হচ্ছে, আবার চাকরিও। যাকে, আপনি কে? মানে আপনার পরিচয়টা তো ঠিক জানা হলো না, তাই। আমি বসটাকে যদি একবার হাতের কাছে পেতাম না, মজা একেবারে বুঝিয়ে দিতাম। না মানে আমি কেউ নই, আমি কেউ নই। আপনি প্লিজ এই ফুলটা একটু দিয়ে দেবেন প্লিজ। আমি আসছি। শুনুন, আপনি টাপুরের সেই পাগলটা না? মানে? যাকে টাপুর চোখ বন্ধ করলেই দেখতে পায়। টাপুর চোখ বন্ধ করলে? আমি কিছু বুঝতে পারছি না আপনার কথার মানে। আপনি কি কিচ্ছু বুঝতে পারছেন না? একটা মেয়ে চোখ বন্ধ করলেই যাকে দেখতে পায়, তাকেই তো ভালোবাসে। টাপুর আমাকে ভালোবাসে। কি হলো, হাঁ করে কি দেখছেন? হ্যাঁ? না কিছু না, আমি আসছি। শুনুন, আপনি জানেন টাপুর আপনাকে কত সম্মান করে, কত শ্রদ্ধা করে, কত ভালোবাসে। আপনি টাপুরের সেই পাগলটা না, যাকে টাপুর চোখ বন্ধ করলেই দেখতে পায়। একটা মেয়ে চোখ বন্ধ করলেই যাকে দেখতে পায়, তাকেই তো ভালোবাসে। Every moment and each day, wishing our love sublimes to a land of dreamy paradise. Melody and story of a love will survive. The তুই তোর বরকে থামা কিন্তু। ও মা, থামাতে যাব কেন? আর আমি যতদূর শুনেছি তুই তো বেশ বড় খেলোয়াড় হয়ে গেছিস। কি বলছিস তুই টুকুর? হ্যাঁ তাই তো, তুই তোর বসকে নাকি দারুণ গ্রিপে নিয়ে চলে আসছিস, তাই না? টুপুর, আর একটা কথা বললে কিন্তু ঠাস করে গালে একটা চড় মারব। তাই শেষবারের মতো ওই বাড়ি থেকে একটা পিকনিক সেরে আসা যাক। চড়ুই ভাতি।